সো আমরা আজকে হচ্ছে কন্টিনিউশন হবে, আমাদের হচ্ছে 7.6 এর কন্টিনিউশন চলবে আজকে। তো সো সো 7.6 আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অনেকগুলো অভেদ দেখছিলাম। যারা ক্লাসটা অভেদগুলো দেখছিলাম, যারা লাস্ট ক্লাসটা করছো সবাই জানো আমরা যে অভেদগুলো দেখছিলাম সেই ত্রিকোণমিতি অভেদগুলো প্রমাণ যেগুলো করছি সেগুলো ছিল একঘাত বিশিষ্ট, রাইট? একঘাত বিশিষ্ট আমরা সাইনের একঘাত বিশিষ্ট কিছু অভেদ প্রমাণ করছিলাম, কজের জন্য একঘাত বিশিষ্ট কিছু অভেদ প্রমাণ করছিলাম, আর টেনের জন্য একঘাত বিশিষ্ট কিছু অভেদ প্রমাণ করছিলাম। ঠিক আছে, আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে আমরা সাইন কস টেন এদের দ্বিঘাত বিশিষ্ট যে অভেদগুলো আছে সেগুলো প্রমাণ করব। আর কট ফাংশনের আমরা একঘাত বিশিষ্ট অভেদ প্রমাণ করিনি, তো আমরা কট ফাংশনেরও কিছু অভেদ প্রমাণ করব। তো এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো চলো দেখি, প্রথমে আমরা কট ফাংশনের দুই একটা অভেদ প্রমাণ করি, যদিও এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট প্র্যাকটিস করতে তো সমস্যা নেই। তো প্রথমে একটা অভেদ, এটার জন্য সেম কন্ডিশন কাজ করবে। কন্ডিশনটা কি? কন্ডিশন দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি, তিনটা কোণ দেওয়া আছে, যে তিনটা কোণের যোগফল কত? পাই। যদি এই জিনিসটা সত্য হয় তাহলে ওই প্রমাণটা সত্য, তার আগে কিন্তু সত্য না। সো এরপরে কোন জিনিসটা প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলা হয়েছে আমাদেরকে কট বি কট সি যোগ কট সি কট এ যোগ কট এ কট বি কট এ কট বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো আমরা 10 ফাংশনের একঘাত বিশিষ্ট একটা অভেদ প্রমাণ করছিলাম, তো অনেকটা ওইটার মতো এই প্রমাণটা হবে। কারণ সাইন কস থাকলে কিন্তু আমরা যে কোনো দুইজনের উপর সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলাই, লাস্টের জনের উপর অন্য একটা ফর্মুলা ফেলাই, তখন আমাদের মিলে যায়। বাট 10 আর কট ফাংশনের জন্য কিন্তু ওইরকম সি প্লাস ডি এর কোনো ফর্মুলা নেই, তাই না? তো আমরা এখানে যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, যেখানে আমরা হচ্ছে এই কন্ডিশন থেকে আসবে a প্লাস বি প্লাস সি যদি পাই হয়, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে বলতো? পাই মাইনাস সি। এখন আমরা যেটা করব, উভয় পাশে আমরা কট ফাংশনটা নিব। ওকে, তাহলে উভয় পাশে যদি কট ফাংশনটা নিই তাহলে জিনিসটা আসে কট a প্লাস বি ইজ ইকুয়াল টু কট অফ পাই মাইনাস সি। এখন কেউ একজন আমাকে কট a প্লাস বি এর ফর্মুলাটা একটু বলো। cot A cot B minus 1 by cot A plus cot B. হ্যাঁ, cot A cot B minus 1 divided by cot A plus cot B. cot B। আচ্ছা এবার বলো তো cot পাই মাইনাস সি কে আমি কি লিখতে পারি? মাইনাস cot সি। কারণ পাই মাইনাস সি এটা কোন কোয়াড্রেন্টের কোণ? এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, তাই না? আমি 180 ডিগ্রি থেকে একটা কোণ বিয়োগ করতেছি, তার মানে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। cot পাই মাইনাস সি মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ। সো সেকেন্ড কোয়াড্রেন্টের কটের মান হচ্ছে নেগেটিভ, আর পাই এর সাপেক্ষে হিসাব করতেছি, এই কারণে কট কটই থাকবে, কট হচ্ছে 10 এ কনভার্ট হবে না। সো এখানে আসতেছে মাইনাস cot সি। ওকে, আসলো। এখন আমরা মনে হয় প্রমাণটার কাছাকাছি চলে আসছে। এখন দেখি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলেই মনে প্রমাণটা মিলে যাওয়ার কথা। তো দেখা যাক। সো আমি যদি এই অংশটাকে ওই পাশে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি আসে? cot A cot B minus 1 is equal to এই cot C এর সাথে cot A গুণ হলে মাইনাস cot C into cot A, এরপর আবার কি আসবে? মাইনাস cot B into cot C, তাই না? এখন যদি আমি এই যে এই রাইট হ্যান্ড সাইডের এই দুইটা অংশ যারা মাইনাস সাইন বিশিষ্ট তাদেরকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। মানে আমার এখানে আগে থেকে cot A cot B ছিল, তাহলে জিনিসটা আসবে এরকম cot A cot B। আর এই মাইনাস ওয়ানটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই। আর মাইনাস cot C cot A কে যদি এই পাশে নিয়ে আসি এটা আসবে cot A cot C, আর cot B cot C কে এই পাশে নিয়ে আসলে আসবে প্লাস cot B cot C, আর মাইনাস ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলে আসবে ইকুয়াল টু 1। সো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, আমাদের প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসছে, খুবই সহজ ম্যাথ, কিভাবে দিচ্ছে আল্লাহ জানে, খুবই সহজ ম্যাথ। সবাই ম্যাথটা বুঝতে পারছো? খুবই ইজি। এটা বুঝলে এটার সাথে কানেকশন আছে এমন একটা ম্যাথ দিব করতে। আমার মনে হয় ভাইয়া খুবই ইজি দেখিয়ে দিছে। খুবই ইজি দেখিয়ে দিছে। সবাই বেশি কমপ্লেক্স গুলো করে গেছে না, তবে এখানে একটা ব্যাপার কি, মানে যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা পরীক্ষা তখন যারা দাও নাই বা আমরা যখন দেই নাই তখন আমাদের এক ধরনের মানে
মানে বাড়তি বাড়তি একটা ইয়া ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানে বুঝি সব কঠিন কঠিন ম্যাথ দিবে বা অনেক কঠিন, মানে এমন একটা ম্যাথ দিবে যেটা বইয়ে থাকবেই না। বাট বাস্তবতা হচ্ছে যে বুয়েট বলো বা যে কোনো জায়গায় বলো 20টা কোশ্চেন থাকে ম্যাথের, 20টার মধ্যে 15টা হচ্ছে ডিরেক্ট বই থেকে থাকে, 15টা বা 12 থেকে 15টা একদম বই থেকে তুলে দেয় 15টা। বাকি 5টার মধ্যে 2-3টা থাকে ওই বই থেকে ডেরিভেটিভ টাইপের, মানে ওই বইয়ের অঙ্কটা একটু চেঞ্জ করে আসে, 2-3টা থাকে কেউ পারে না, ঠিক আছে। কিন্তু আমাদেরকে যে জিনিসটা ভয় দেখানো হয় সেটা হচ্ছে যে কি যে 2-3টা কেউ পারে না এই টাইপের অঙ্ক মানে খুব রেয়ার, মানে এগুলা খুব কঠিন টাইপের কিছু অঙ্ক থাকে 2-3টা প্রতি বছর। তো 20টার মধ্যে 2-3টা অ্যান্সার না করলে কিছু আসা যায় না। কিন্তু ওই 2-3টা মনে করো এই বছর 2-3টা আসছে যে কেউ পারে না, এরকম 20 বছরের ব্যবধানে কয়টা অঙ্ক হয় যেগুলো কেউই পারবে না, হয়তো 50-60টা হয়। তো বিভিন্ন উদ্ভাস বা যে কোনো জায়গায় ওরা কি করে এগুলো নিয়ে ব্যবসা করে এই ধরনের প্রবলেম নিয়ে, যেগুলো কেউই পারে না ওই ধরনের প্রবলেম গুলো দেখায় পোলাপাটি হুদাই একটা হতাশ করে, ঠিক আছে। আমার একটা টাইমে যখন কোচিং করতেছিলাম আমার মনে হচ্ছিল আমি কোথাও চান্সই পাবো না ওই টাইপের ম্যাথগুলো। পরে আসলে যখন আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করছি তখন দেখলাম যে আরে এক একটা বছর যে কোশ্চেন গুলো সেগুলো তো খুবই সহজ, কিছু আছে পারি না, বাট আমি আসলে যেটা ফোকাস করতেছি যে 2টা পারি না ওই 2টার মধ্যে বেশি ফোকাস করতেছি, বাট যে 18টা পারতেছি 18টার মধ্যে ফোকাস করতেছি। সো বেসিক্যালি সব জায়গায় সহজ ম্যাথ আছে, তোমরা যদি বইয়ের ম্যাথগুলো প্রপারলি করো যে কোনো জায়গায় তোমাদের জন্য চান্স ইজি। সো এই ম্যাথটা যদি সবাই বুঝে থাকো আমি আরেকটা ম্যাথ দিই, সবাই বুঝছো তো এই ম্যাথটা? ভাইয়া একটু উপরের উপরের একটু এটা দেখাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখান থেকে দেখো হ্যাঁ বুঝেছি। a + b + c = পাই দেওয়া ছিল, এটা কন্ডিশন। এখন বলছে যে কি এই জিনিসটা = 1 প্রমাণ করতে। সো আমরা প্রমাণটা আনছি হচ্ছে কন্ডিশন থেকে। কন্ডিশন কি আমরা বলছি a + b + c = পাই হলে a + b = পাই - c। তো আমি উভয় পাশে কট নিছি, এরপরে সিম্পলি আমি কটের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করার পরে আমার প্রমাণটা মিলছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে ওকে। সো এবার আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিলে কটের প্রমাণটা একটু ডিফারেন্ট আসবে। আমি এবার কন্ডিশনটা চেঞ্জ করে দিব। এবার আমি বলবো a + b + এই অভেদগুলো প্রমাণের সময় অবশ্যই কন্ডিশন থাকবে, a + b + c হয় পাই দিবে অথবা পাই/2 দিবে। এখন আমি কন্ডিশনটা দিলাম পাই/2, পাই/2 দিয়ে আমি তোমাদের এখন প্রমাণ করতে বললাম, এটা তোমরা একটু ট্রাই করবা, আমিও করে দিব সমস্যা নেই। cot a + cot b + cot c = cot a cot b cot c। এই প্রমাণটা তোমরা নিজেরা ট্রাই করবা একদম আগের মতো। a + b + c = পাই/2 তো তাহলে a + b কে কি লিখতে পারবা? a + b কে আমি প্রথম অংশটা করে দিচ্ছি, প্রমাণটা হবে a + b + c = পাই/2, সুতরাং a + b = হচ্ছে পাই/2 - c। এখন তোমরা যেটা করবা উভয় পাশে কট নিবা, তাহলে কি আসবে? cot a + b = cot of পাই/2 - c না? বাকি অংশ করো, বাকি অংশ 2-3 লাইন করলে মিলে যাবে। আমরা কিন্তু এখন এক ঘাত বিশিষ্ট অভেদগুলো প্রমাণ করতেছি, আমরা 2 ঘাত বিশিষ্ট অভেদের প্রমাণে একটু পরে যাব। ভাইয়া মিটিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ অরিত্রকে ইয়া করতেছি। আমি এটা ঠিক করলাম, আবার এটা জানি কেন ইয়া হয়ে যাবে বারবার। আচ্ছা এরকম কেউ আসলে আমাকে বইলো। হ্যাঁ মিলে গেছে। মিলে গেছে, ভেরি গুড। বাকিটা ট্রাই করতো। ভাইয়া মিলছে। সাবাস। এই তোমরা এত ফাস্ট অঙ্ক পারো কেন? তোমরা কি চ্যাপ্টারগুলো আগে করছো? না ভাইয়া। না ভাই আগেরটার সিস্টেমে। তোমরা তো দেখি অনেক ব্রিলিয়েন্ট, একটু জাস্ট ধরে রেখো, ঠিক আছে। আমি তো আসলে ওই ফেজটা পার হয়ে আসছে, আমি তো দেখছি যারা বইটা একদম টপ করছে ওদের তোমাদের মধ্যে আছে একদম টপ 100 মধ্যে থাকার মতো ছেলেদেরকে আমাদের কলেজে দেখছি, এতে দেখছি ওদের মতোই অবস্থা। স্যার মিলছে। ভাইয়া চান্স পাইলেই নিরঙ্কারী হবে। থাকো, ভাইয়া চান্স চান্স কোনো পাবা মতে ইনশাআল্লাহ। চিপা দিয়া চান্স পাইলেই হবে, শুধু টপ করতে একটা হবে না। একটা 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 রিকোয়েস্ট থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে, শুধুমাত্র অহংকারটা করো না। এই একটা রিকোয়েস্ট থাকবে। তোমাদের মতো এই ক্যাটাগরি যারা অনেক ভালো তাদের একটা অংশ হচ্ছে কোনো জায়গায় চান্স পায় না অহংকারের কারণে, নিজের উপর ওভার কনফিডেন্স। এই অহংকারের কারণে দেখবা সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করো, জাস্ট একটু চালায় দাও, তোমাদের পটেনশিয়াল অনেক বেশি। তো যারা পারে না তাদের জন্য আমি একটু করে দিচ্ছি। সো cot a + b এর ফর্মুলাটা কি? cot a cot b
cot a cot b minus 1 divided by cot a plus cot b, cot a cot b minus 1 divided by cot a plus cot b। এখন বলো তো cot pi মাইনাস, যারা পারো না তাদেরকে বলতেছি, যারা এখন শেষ হবে না, cot pi by 2 মাইনাস c কে কি লিখতে পারি আমি? 10c লিখতে পারি। এখন হচ্ছে cot a cot b minus 1 divided by cot a plus cot b আর 10c কে চাইলে। আচ্ছা দেখো তো আমার যে এই প্রমাণটা ছিল, যারা মেসেজ শেষ করতে পারে তারা একটু দেখো, এই প্রমাণের মধ্যে কোথাও কিন্তু 10 ছিল না, রাইট? 10 কিন্তু নাই। তো আমার এখানে যে কাজটা করতে হবে, এই 10c কিন্তু আমার হিসাব অনুযায়ী 10c চলে আসছে ক্যালকুলেশন করার পরে। তো আমি 10c কে আমি 1 বাই cot c লিখতে পারি, 10c মানে তো 1 বাই। সো এরপরে বাকি কাজটা তোমরা করবে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো প্রমাণটা মিলে গেছে। ওকে, আমার মনে হয় আমরা এক ঘাত বিশিষ্ট আরো একটা করব, এটাই আমাদের লাস্ট। এরপর আমরা দ্বিঘাত বিশিষ্ট প্রবলেম গুলো সলভ করব। ভাইয়া আলিফ মনে হয় পেন্ডিং এ আছে। ওহো, এটা না মানে অফ করা যাচ্ছে না। আমি এই যে আগে হচ্ছে এটা একদম মেইন সেটিংস থেকে অফ করতে হয়, ওয়েটিং রুমটা অফ করতে। আমি ওয়েটিং রুমটা অফ করছিলাম, বাট কেন জানি আবার এই জিনিসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এটা আমার ভাইয়ার এত, ভাইয়া সম্ভবত ঢুকলে মনে আবার এটা চেঞ্জ হয়ে যায় ক্লাস করার জন্য ঢুকলে। যাই হোক, আমাকে বললো আর কি কেউ যদি ওয়েটিং রুমে থাকে। তো আচ্ছা উপরে যাব, এই যে দেখো প্রমাণ ছিল এটা cot a plus cot b plus cot c equal to cot a cot b cot c হইছে। ওকে, আর গুণ করো তাহলে মিলবে। আচ্ছা এবার একটা লাস্ট একটা ম্যাথ করি, ঠিক আছে? একঘাত বিশিষ্ট। সো আমরা এগুলো কিন্তু সব অভেদ, এগুলো চাইলে তুমি ফর্মুলা হিসেবেও ইউজ করতে পারো যদি কোনো কিন্তু লাগে না আর কি কোথাও। অভেদ গুলো কিন্তু চাইলে যে কোনো জায়গায় ইউজ করলে অনেক তোমার লাইফ ইজি হয়ে যেতে পারে, বাট এত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, ত্রিকোণমিতিক ফর্মুলা মুখস্থ করলে চলবে। চলো আমি আরেকটা একঘাত বিশিষ্ট ফর্মুলা অভেদ প্রমাণ করি। a প্লাস বি প্লাস সি, এটার জন্য আবার কন্ডিশন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। সো আবার পাই এর কন্ডিশন। সো আমাকে এখন বলা হচ্ছে যে cos a ডিভাইডেড বাই sin b sin c যোগ cos b ডিভাইডেড বাই sin c sin a যোগ cos c ডিভাইডেড বাই sin a sin b ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই জিনিসটাতে প্রমাণ করতে বলছে cos a ডিভাইডেড বাই sin b sin c cos b ডিভাইডেড বাই sin c sin a cos c ডিভাইডেড বাই sin a sin b। ওকে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, প্রমাণটা মিলে যাবে ইনশাআল্লাহ। সো প্রথমে বলো আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে, দেখো sin b sin c sin c sin a sin a sin b, এদের মধ্যে যদি আমি লসাগু করি, আমি হচ্ছে এখন লসাগু করব। লসাগু করে আমি লসাগু করলে কি আসবে বলো তো? sin a sin b sin c। ভেরি গুড। সবাই যারা বুঝবা না প্রত্যেকটা লাইন আমার কোশ্চেন করবে, আরেকজন বুঝছে মানে তুমি বুঝবা তার কোনো কথা নেই। সো কারো এমন হইতেই পারে যে আমি লসাগু জিনিসটা বুঝি না, যে কিভাবে লসাগু আসবে। অলরেডি তুমি কি বুঝতে পারছো কিভাবে এটা sin a sin b sin c আসবে? sin a sin b sin c, ঠিক আছে? এই প্রত্যেকটা থেকে যদি আমি লসাগু নেই তাহলে আসবে হচ্ছে sin a sin b sin c। এখন আমরা সিম্পলি লসাগু করি। সো প্রথমটাই দেখো sin b sin c আছে, কে নাই? sin a নাই, তাহলে আসবে কি বলতো? sin a ইনটু cos a নাকি? হ্যাঁ এটাই আসবে। পরেরটা কি আসবে দেখো তো, sin c sin a sin c sin a নাই, হচ্ছে sin b, আর ওখানে হলো cos b, তাহলে আসবে কি sin b ইনটু cos b। এরপরটা আসবে কি sin a sin b আছে, সো sin c নাই, সো আসছে sin c ইনটু cos c, রাইট? আচ্ছা এখন আমি এটা কাজ করি, ইচ্ছা করে উপরে একটা 2 গুণ দিয়ে দিই সবার সাথে। উপরে পুরোটা রাশির সাথে যদি 2 গুণ দিই তাহলে নিচেও আমার 2 গুণ দিতে হবে। নিচে আসবে 2 sin a sin b sin c, আর উপরে 2 গুণ দিলে আসতেছে 2 sin a cos a 2 sin b cos b যোগ 2 sin c cos c। সো উপরেও 2 দিয়ে গুণ দিছি, নিচেও 2 দিয়ে গুণ দিছি। তো উপরে প্রত্যেকের সাথে 2 গুণ হয়ে গেছে, নিচে প্রত্যেকের সাথে 2 গুণ হয়ে গেছে। এখন 2 গুণ দেওয়ার কারণ হচ্ছে আমি একটা ফর্মুলা ফলাইতে চাইছিলাম। দেখো এখন আমার ফর্মুলাটা কিন্তু পড়বে 2 sin a cos এর পরিবর্তে কি লেখা যাবে?
sin 2a 2 sin b cos b এর পরিবর্তে লেখা যাবে sin 2b, 2 sin c cos c এর পরিবর্তে লেখা যাবে sin 2c ডিভাইডেড বাই 2 sin a sin b sin c। এখন এই ম্যাথটা আমরা এই পর্যন্তই রাখলাম, ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। কারণ কি আমরা গতকাল অলরেডি sin 2a sin 2b sin 2c অথবা sin a sin b sin c এদের যখন যোগফল আকারে থাকে তাদের অভেদগুলো বের করা শিখছিলাম। তো আমরা আলাদাভাবে এই অংশের মানটা বের করব, sin 2a sin 2b যোগ sin 2c এই অংশের মান বের করব। বের করার পরে সেই মানটা এখানে আমরা ইনপুট দিয়ে দিব, সেই মানটা যখন আমরা এখানে রিপ্লেস করব তখন আমাদের উত্তরটা মিলবে। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে sin 2a sin 2b sin 2c মান আলাদাভাবে বের করা। এইটা হচ্ছে বোর্ডে আসছিল এই ম্যাথটা অনেকবার, তো এটা ইম্পর্টেন্ট আছে বলা যায়। সো আমরা চলো sin 2a sin 2b sin 2c এর মানটা বের করি। এইটার জন্য গতকাল আমি একটা টেকনিক বলছিলাম, কেউ কি বলতে পারবা টেকনিকটা কি ছিল? তো প্রথম দুইটাকে ফর্মুলা করব এটা। হ্যাঁ, প্রথম দুইটাকে এক ফর্মুলা অথবা যে কোনো দুইজনকে এক ফর্মুলা আরেকজনকে আরেকটা ফর্মুলা। আমরা যেটা করি যে প্রথম দুইজনকে আমরা sin c আর এই যে 2b কে sin d ধরি, তাহলে মনে মনে কল্পনা করি এটাকে c এটাকে d, তাহলে আমরা প্রথম দুইজনকে উপর ফালাবো sin c প্লাস sin d এর ফর্মুলা, লাস্টের জনের উপর ফালাবো sin 2c কে কি লেখা যায় 2 sin c into cos c, লাস্টের জনকে আমরা 2 sin c into cos c লিখবো প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে, যখন আমাদের দরকার লাগবে তখন। সো প্রথম জনকে যদি আমি sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলে তাহলে কি আসবে বলো তো 2 sin a plus b by 2 into cos a minus b by 2 যোগ sin 2c কে কি লেখা যাবে 2 sin c into cos c। আচ্ছা এখন বলো তো যদি 2 দিয়ে এই পুরো জিনিসটাকে ভাগ করতাম তাহলে কি আসতো 2 sin, আমি যদি এখানে 2 কমন নেই তাহলে কি আসবে a plus b by 2 না, আর cos এখানে কি আছে বলো তো 2 কমন নিলে a minus b by 2। আমি কিন্তু গতকালকের ম্যাথ কিন্তু এভাবে করছি লাস্ট ক্লাস, তো যারা লাস্ট ক্লাস করতেছে এই ম্যাথগুলো তারা বুঝতেছো যে সেম প্যাটার্নই করতেছি। তো 2 2 কাটা 2 2 কাটা, এখন আমাকে বলো 2 into sin a plus b দেওয়া আছে এখানে, এখন আমি a plus b কে কি লিখতে পারি পাই মাইনাস এখানে সি। পাই মাইনাস c। পাই মাইনাস সি, ভেরি গুড। সবাই কি বুঝতে পারছো a plus c কে কিভাবে পাই মাইনাস সি লিখতে পারি? আমি আবার একটু দেখাই, a plus b plus c is equal to কোশ্চেনই দেওয়া ছিল পাই, তাহলে a plus b is equal to কি হবে a plus b is equal to হবে পাই মাইনাস সি, তাই না? a plus b plus c is equal to পাই হলে a plus b is equal to হবে পাই মাইনাস সি, রাইট? পাই মাইনাস সি। তাহলে আমি এখন যেটা করব a plus b এর পরিবর্তে আমি পাই মাইনাস সি বসাই দিব। সো আমার আসছে 2 sin পাই মাইনাস সি cos a minus b এর মতোই থাকুক 2 sin c into cos এটার মতো থাকুক। এখন বলো তো sin পাই মাইনাস সি কি লেখা যাবে sin c 2 sin c into cos a minus b plus 2 sin c into cos c। এখন দেখো তো এখানে 2 sin c দেখো তো কমন আছে না দুইজনের মধ্যে, আমি 2 sin c কে কমন নিয়ে নেব, কমন নিলে আমার দেখবা অঙ্কটা মিলে গেছে। তো 2 sin c কে যদি আমি এখান থেকে কমন নেই আমার এখানে থাকতেছে cos a minus b। এই চ্যাপ্টারটা করার একটা মজা কি প্রত্যেকটা অঙ্ক সেম প্যাটার্ন, আমরা স্কয়ারের যে অভেদগুলো আছে যখন সেটা করতে যাব প্রথমটা খালি করব বুঝে বুঝে, পরের গুলো দেখবা প্রত্যেকটা একই কাজ করতেছি বারবার। অলরেডি এই কাজটা আমি লাস্ট ক্লাসে অনেকবার করছি, আজকে আবার দেখবা সেম কাজই করতেছি cos c। তো এই হচ্ছে কি আমার রাশি। এখন বলো cos c কে আমি চেঞ্জ করতে পারি, আমার যদি যারা লাস্ট ক্লাসে করো নাই এখানে কয়েকজন করে নাই আমি জন্য বারবার দেখাচ্ছি, a plus b plus c is equal to যদি পাই হয় বলো তো c কে কি লিখতে পারি আমি পাই মাইনাস a plus b না, এবার ব্র্যাকেটে যদি করে রাখি পাই মাইনাস a plus b আমি লিখতে পারি। সো আমি এখানে c কে চেঞ্জ করে পাই মাইনাস a plus b লিখব। সো পরের লাইনে আমি একটা কাজ করি 2 sin c লিখলাম cos a minus b যোগ cos c, আচ্ছা c পরিবর্তে কি লিখবো পাই মাইনাস a plus b, কিভাবে আসছে দেখাইলাম। সো এটা লিখতে পারি। এখন 2 sin c মতো থাকুক। আচ্ছা cos পাই মাইনাস a plus b কে আসলে কি লেখা যায় বলো তো, কেউ কি বলতে পারবা cos পাই মাইনাস
a প্লাস b কে কি পাই থেকে একটা অ্যাঙ্গেল বিয়োগ করতেছো, এটা আসলে কি আসবে? সেকেন্ড কোয়াড্রেন্টের কোন সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ, তাহলে এটা আসবে মাইনাস মাইনাস cos cos a প্লাস b। হ্যাঁ এটাই আসবে। এখন তোমরা খেয়াল করো এখানে একটা ফর্মুলা পড়ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটাকে কি লেখা যায় বলো তো? এটা কিন্তু একটা ফর্মুলা, তোমরা হয়তো মুখস্থ করো নি, বাট তোমরা যেহেতু ফর্মুলাটা অ্যাসাইনমেন্ট হিসেবে করছো কিছুটা তো মনে আছে যে এই টাইপের একটা ফর্মুলা আছে বইয়ের মধ্যে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা কি লেখা যায় বলো তো? 2 into sin a sin 2 b। ভেরি গুড, 2 sin a sin b। এই ফর্মুলা হচ্ছে 2 sin a sin b। ওকে, তাহলে এখন আমি টোটাল কি পাইলাম এখানে? টোটাল আমি পাইলাম 4 sin a sin b sin c। আচ্ছা, সো আমি কার মান পাইলাম? 4 sin a sin b sin c। আমি পাইছি sin 2a sin 2b sin 2c, এটার মান পাইলাম 4 sin a sin b sin c। তাইলে এখন আমি যেটা করব, এই যে sin 2a sin 2b sin 2c যোগফল আছে, এই যোগফলের জায়গায় কি বসাই দিব বলো তো? 4 sin a sin b sin c। এখন দেখো তো এই sin a sin b sin c কাটা, 2 আর 4 কে কাটলে 2, আমাদের দেখো তো প্রমাণ মিলে গেছে না? প্রমাণে কিন্তু এটা ইকুয়াল টু 2 দেখাইতে বলছিল। তো সবাই কি বুঝতে পারছে এই প্রমাণটা? আমাদের কিন্তু এক ঘাত বিশিষ্ট অভেদ শেষ, সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। অরিত্র কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। শাবাশ, ভেরি গুড। দেখতে হবে আর উপরে যাব। আচ্ছা, কোন জায়গায়? ওই যে পাইটা কিভাবে উদাও হইলো? পাই কোথা থেকে দেখাও? ওই যে সি এর সামনে a প্লাস বি, এই যে এখানে দেখো, আমরা কি জানি পাই থেকে কোন একটা, এটাকে তুমি মনে মনে থিটা কল্পনা করো। cos পাই মাইনাস থিটা মানে কি? তুমি একটা পাই থেকে একটা অ্যাঙ্গেলকে ছোট একটা কিছু একটা বিয়োগ দিচ্ছ, মানে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছ না? সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু sin আর cos এর মান, sin আর cos এর মান পজিটিভ, তার cos এর মান নেগেটিভ। আর যখন আমরা জোর পাই বাই 2 এর সাপেক্ষে হিসাব করি, cos cos থাকে, cos sin কনভার্ট হয় না। ঠিক আছে, এখন দেখো তো পাইকে কি লেখা যায়? 2 into পাই বাই 2 না? পাইকে লেখা যায় 2 into পাই বাই 2। দুইটা পাই বাই 2 মানে তো 180 ডিগ্রি, তাই না? 2 into পাই বাই 2 মানে কি? এটা জোর পাই বাই 2, আগে 2 আছে, তার মানে এই কারণে cos প্রথমে cos থাকবে। আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, তাই এখানে মাইনাস বসবে cos এর আগে, এজন্য প্লাস cos এটা ছিল, এটা হয়ে গেছে মাইনাস cos a প্লাস b। এটাকে বলা হয় রিডিউসিং মেথড, মানে আমরা বড় বড় অ্যাঙ্গেলকে এভাবে ছোট করতে পারি। ঠিক আছে, বড় বড় অ্যাঙ্গেলকে এভাবে ছোট করে ফেলতে পারি। কারণ ত্রিকোণমিতিতে কিন্তু একই অ্যাঙ্গেল ঘুরে ফিরে বারবার আসে। sin 540 ডিগ্রি মানও যেটা দেখবা, sin 360 ডিগ্রি মানও যেটা, sin 0 ডিগ্রি মানও সেটা, সেভাবে রিডিউস করা যায়। sin 360 ডিগ্রিকে দেখা যায় 2 পাই প্লাস 0, 2 পাই প্লাস 0 ডিগ্রি। সো এর পরবর্তীতে এটা লেখা যায় sin 0 ডিগ্রি, এভাবে করে চেঞ্জ করা যায়। বুঝতে পারছো? ওকে, সো চলো এবার আমরা বই থেকে আরেকটা অঙ্ক দেখি। সো আমরা এখন দ্বিঘাত রাশির প্রবলেম গুলো দেখবো। প্রথমে এখানে উদাহরণে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, উদাহরণের অঙ্কটা একটু দেখি, তারপর আমরা বইয়ের অঙ্কগুলোতে যাই। সো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? পাই বাই 2। সো এটা হচ্ছে আমার গিভেন কন্ডিশন। আমাকে বলছে যে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু 2 cos a cos b cos c। এটা প্রমাণ, ও সরি আমি একটু ভুল করছি, 2 cos a cos b এটা ছিল sin c, sin c ছিল। সো এটা হচ্ছে আমার প্রমাণ করতে বলছেন। আমাদের কাজ সেম, আমাদের কাজ হচ্ছে আমরা 2 cos স্কয়ার এর ফর্মুলা জানি, 2 cos স্কয়ার b এর ফর্মুলা জানি। 2 cos স্কয়ার a কে কি লেখা যায় বলো তো? 1 plus cos 2a। 2 cos স্কয়ার b কে লেখা যায় 1 plus cos 2b। সো আমাদের কাজ হচ্ছে আমরা এই cos স্কয়ার এ 2 cos স্কয়ার a cos স্কয়ার b কে আমরা এই স্কয়ার কে আমরা নরমাল ফরম্যাটে নিয়ে যাব, মানে স্কয়ার ছাড়া সূত্রে নিয়ে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে? তো চলো আমরা লেফট হ্যান্ড থেকে শুরু করি। একটা লেফট হ্যান্ড সাইড কি আছে? cos স্কয়ার a যোগ cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। ঠিক আছে, তো এই ম্যাথগুলোতেও আমাদের ওই আগের ফর্মুলাই খাটবে যে আমরা প্রথম দুইজনকে একভাবে করব, লাস্টেরটাকে আরেকভাবে। ঠিক আছে,
তো আমরা যেটা করতে পারি, প্রথম একটা কাজ করি, প্রথম দুইজনকে আমি হাফ কমন নিই। হাফ কমন নিলে কি হবে বলতো, 2 cos স্কয়ার a যোগ 2 cos স্কয়ার b, মানে এদেরকে 2 দিয়ে গুণ দিয়ে বাইরে একটা হাফ কমন নিছি, মাইনাস cos স্কয়ার c। এটা করলাম কেন? এটা করলাম এই কারণে যে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b এর কোনো ফর্মুলা আমার জানা নেই। আমি এটাকে চাচ্ছি এমন একটা ফরম্যাটে নিতে, যে ফরম্যাটে নিলে তার ফর্মুলা আমি জানি। সো 2 cos স্কয়ার এর ফর্মুলা কিন্তু আবার আমার জানা আছে। আমি 2 cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 plus cos 2a, কারণ আমরা জানতাম 1 plus cos 2a = 2 cos স্কয়ার, 1 minus cos 2a = 2 sin স্কয়ার। এরকম দুটো ফর্মুলা ছিল। তো যারা এখনো ফর্মুলা ঠিকভাবে মুখস্থ করো নাই বা মুখস্থ ফর্মুলা আয়ত্তে আনতে পারো নাই ম্যাথ প্র্যাকটিস করে, তো তাদের উচিত হবে দ্রুত ফর্মুলাগুলো আয়ত্তে আনা। কারণ ফর্মুলা ছাড়া তুমি বুঝতেই পারতেছো, খুব সহজ অঙ্ক তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট অঙ্কটা আসলে সহজ। ভাইয়া 1 plus এদিকে আমরা হ্যাঁ, বলো। হাফটা কমন না নিয়ে যদি cos স্কয়ার সূত্রটা ফেলি, cos স্কয়ার এর সূত্র হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হাফ একই 1 কথা, plus একই cos কথা। 2a, এরপরে হাফটা কমন নিয়ে নিলাম। একই কথা। তুমি যে কাজটা পরে করতে, আমি ওই কাজটা, তোমার তো আলটিমেটলি হাফ আসবে, তাই না? আমি হ্যাঁ, লোকে হাফ আসবে। ডিরেক্ট ফর্মুলাটা আনার জন্য আর কি। ইচ্ছা তোমার ফর্মুলা যদি খুব ভালোভাবে মুখস্থ থাকে তুমি ওইভাবে করবা। আচ্ছা গেল। এখন বলো তো কি আসছে এখানে? 1 আর 1 যোগ করলে কি আছে? 2 না? তাহলে পরের লাইনে আমি লিখি হাফ, এখানে 2 plus cos 2a যোগ cos 2b মাইনাস cos স্কয়ার c। হাফ দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি আছে? 2 কে হাফ দিয়ে কাটলে কত আসবে? 1 যোগ হাফ হাফের মতো থাকুক, আর এখানে হচ্ছে cos 2a যোগ cos 2b মাইনাস cos স্কয়ার c। এইবার আমরা যে অ্যাপ্লাই করব সেটাতে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, সো আমরা cos c প্লাস cos d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে। সো 1 প্লাস হাফ হাফের মতো থাকুক, cos c প্লাস cos d এর পরিবর্তে কি বসানো যায় বলো তো? যদি cos c প্লাস cos d এর ফর্মুলাটা এখানে cos 2a প্লাস cos 2b এর জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে আসবে 2 ইনটু cos a প্লাস b বাই cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। c তো এখানে 2 এ, সো এখানে হচ্ছে 2 আর এখানে cos স্কয়ার c। এখন সেম আগের মতো এই 2 2 কাটা, সো 1 যোগ, এটাকে লেখা যায় 2a যোগ 2b ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যাবে কি? cos a প্লাস b, তাই না? cos a প্লাস b, 2 কমন নিয়ে 2 দিয়ে কেটে দিলাম, আর এটাকে লেখা যাবে cos a মাইনাস b মাইনাস cos স্কয়ার c। দেখবা আগে নিয়মে করতে থাকবা, অঙ্কটা মিলে যাবে। সো আমি আমার কন্ডিশনে কি দেওয়া ছিল বলো তো? a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই বাই 2 দেওয়া ছিল, ঠিক আছে? এটা ছিল আমার কন্ডিশন। সেই কন্ডিশনগুলো দেওয়া থাকা মানে হচ্ছে এই কন্ডিশনটা তোমার কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে। সো আমি এইখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো, বুঝাই যাচ্ছে। a প্লাস b এর পরিবর্তে আমি বসাই দিতে পারি কি বলতো? a প্লাস b প্লাস c যদি পাই বাই 2 হয়, a প্লাস b ইকুয়াল টু কি হবে? পাই বাই 2 মাইনাস c, আর cos a মাইনাস b এর মতো থাকুক, আর cos স্কয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমি। আচ্ছা দেখো তো, আমি যদি চাইলে, আচ্ছা এখানে মানে আরেকজন জয়েন হইতে চাইতাম, একটু জয়েন করে নিই। আচ্ছা এখানে দেখো তো আরেকটা ঘটনা হয়েছে, দেখো এখানে যেটা একটা 1 আছে, আর এখানে দেখো মাইনাস cos স্কয়ার c আছে। 1 মাইনাস cos স্কয়ার c কে আমি কি লিখতে পারি বলো তো? sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার c কে আমি চাইলে দেখতে পারি, আমি তাহলে এখানে এইভাবে লিখি জিনিসটা, ওদের জন্য বুঝতে সুবিধা হয়। এই cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার c আগে থেকে ছিল, আমি এই 1 টাকে যদি ওই পাশে লিখি, যে প্লাস 1 মাইনাস cos স্কয়ার c, এটার পরিবর্তে লেখা যাবে কিন্তু sin স্কয়ার c, 1 মাইনাস cos স্কয়ার c। সো cos পাই বাই 2 মাইনাস c কে লেখা যায় sin c। কেন আমি আসলে cos স্কয়ার c কে sin স্কয়ার c তে কনভার্ট করতে, কারণ এখানে আমার sin c আসছে, কারণ আমার আলটিমেটলি একটা sin c কমন দিতে হবে। সো sin c আর এখানে cos a মাইনাস b আছে, আর 1 মাইনাস cos স্কয়ার c কে লেখা যায় কি? যোগ sin স্কয়ার c। এখন আমি যেটা দেখতে পাচ্ছি sin c কমন যায়, তো কমন দিয়ে নিই, sin c কমন দিয়ে নিলাম, cos a মাইনাস b যোগ শুধু sin c। এখানে তো একটা sin c কমন নিছে, একটা sin c থাকে। এখন আমি কি করব? এই c কে আমি আবার কনভার্ট করব, sin c মতো থাকুক, cos a মাইনাস b এখানে বসাইলাম, আর sin অফ c এর পরিবর্তে কি বসাবো বলো তো? পাই বাই 2 যোগ পাই বাই 2 মাইনাস a প্লাস b। কিভাবে আসছে? মাত্রই যে অঙ্কে দেখাইলাম ওই একই নিয়মে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই বাই 2 ছিল, সো c কে লিখতে পারি পাই বাই 2 মাইনাস a প্লাস b। সো এই কাজটা করলাম, sin c বসাইলাম, cos a মাইনাস b
এখন বলো sin পাই বাই 2 মাইনাস a প্লাস b কে লেখা যাবে যেহেতু 90 ডিগ্রি হিসাবে হিসাব করতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট 90 ডিগ্রি হিসাবে হিসাব করলে sin cos হয়ে যাবে আর ফার্স্ট কোয়াড্রেন্ট হিসাবে প্লাস cos a প্লাস b আসবে। এখন দেখো তো আমাদের সেম একই ফর্মুলা পড়ছে না, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এটার পরিবর্তে কি লেখা যায়, এটার পরিবর্তে কিন্তু যখন এখানে মাইনাস থাকে তখন লিখতাম আমরা 2 sin a sin b, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা লিখবো sin c আর আমাদের ফর্মুলাটা হচ্ছে cos a minus b plus cos a plus b ফর্মুলা হচ্ছে 2 cos a into cos b, রাইট? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা দেখো আমাদের কিন্তু প্রমাণটা মিলে গেছে 2 cos a cos b into sin c। তোমরা কি বুঝতে পারতেছো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমি যা দ্বিঘাত বলি আর একঘাত বলি প্রত্যেকটা অঙ্ক বেসিক্যালি একই প্রসেস, একই অ্যাপ্রোচ। আমি একটা c প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, কোনো একটা স্টেপে গিয়ে আমি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই অথবা পাই বাই 2 আছে সেই শর্তটা আমি অ্যাপ্লাই করতেছি, তারপর আমি কমন নিচ্ছি, তারপর আমার প্রমাণটা মিলতেছে খুব সহজে। বাট এই চ্যাপ্টারটা কিন্তু আমি এর আগে যে 7টা ত্রিকোণমিতিক চ্যাপ্টার করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের চেয়ে এটা ইম্পর্টেন্ট অনেক বেশি এবং লাস্টেরটা সবগুলোর চেয়ে বেশি, ঠিক আছে? লাস্টের দুইটা থেকে বোর্ড পরীক্ষা বেশি কোশ্চেন আসে, তো আমি এই প্রমাণটা কিন্তু পারলাম। এখন আমি তোমাদেরকে একটা করতে দিই, দেখি তোমরা পারো কিনা, আমার বিশেষ পারবো। সো সবাই একটু ট্রাই করবো অবশ্যই, হয়তো তোমরা এখানে নাও পারতে পারো বাট বাসায় ট্রাই করলে আমি পারবো, এটা আমার বিশ্বাস। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই আছে, সো cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার এটা কি মাইনাস, এটা মাইনাস cos স্কয়ার, সরি cos স্কয়ার a যোগ cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু 1 minus 2 sin a sin b sin b cos c, 1 minus 2 sin a sin b cos c। তো কার মান, এটা হচ্ছে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c এর ভ্যালু হচ্ছে এটা দেখাইতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা, একটু আগে যে অঙ্কটা করলাম না ওই একই প্যাটার্ন, ঠিক আছে? প্রথমে একটা হাফ কমন নাও, 2 cos স্কয়ার b এর পরিবর্তে মান বসাও আর মাইনাস cos স্কয়ার থাকুক, এভাবে করে করতে থাকো, দেখো একটা স্টেপে গিয়ে মিলাইতে পারো কিনা অঙ্ক। এই দুজনের মধ্যে একটা হাফ কমন, হ্যাঁ হাফ কমন নিলে কি আসবে, 2 cos স্কয়ার যোগ 2 cos স্কয়ার b, 2 cos স্কয়ার করবে 1 plus cos স্কয়ার, 1 plus cos স্কয়ার। আর যদি হয় আমাকে বললো, আর কেউ যদি এই ম্যাথটা না পারো তাও আমাকে বললো, আই গেস আমি এই ম্যাথটা করতে থাকি পাশাপাশি, যারা পারো তারাও করো। হাফ কমন নিব 2 cos স্কয়ার a যোগ 2 1 plus
রামিল স্যার। ভেরি গুড। ভাই আমারটা হয়েছে। সাবাস। মাইনাস ফর্মুলা যদি কেউ খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে এই ম্যাথগুলো কিছুই না। So, সবাই কি পারছো এই ম্যাথটা? কোন স্টেপে দেখি? এখানে 1 কোথায় কিভাবে আসছে এখানে 1? এই যে দেখো 1 আর 1 2 আসছে না। তো 2 যোগ cos 2 তো আমি হাফ না বাইরে গুণ, হাফ দিয়ে 2 কে গুণ করে দিছি, লোক হাফ ইনটু আগের ম্যাথে দেখাইছি কি বার ডিটেইলস, এর জন্য এখানে শর্টকাট করছি। স্যার মিলছে। বুঝছে? আমি আরো 2টা মিনিট সময় দেব, ঠিক আছে? বাকি যারা আছে ওরাও বলুক হইছে কিনা, বা একটা আমি আরো 2 মিনিট সময় দিই, তারপরে নেক্সট ম্যাথে যাব। আচ্ছা আমি আরেকটা ম্যাথ তো যারা যাদের হয়ে গেছে না তাদেরকে আমি আরেকটা ম্যাথ দিয়ে দিই, তো তোমরা এই ম্যাথটা করতে থাকো। ওই কন্ডিশন কিন্তু একটাই, ঠিক আছে? a + b + c = পাই। তো তোমাদের জন্য এই ম্যাথটা থাকবে কি, এখানে বলা হইতেছে যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b যোগ sin স্কয়ার c হচ্ছে 2 sin a sin c sin a 2 sin a cos b sin c। এটা হচ্ছে দেখাইতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা, একটা লাইন করে দিচ্ছি। sin স্কয়ার a যোগ sin স্কয়ার c কে একসাথে রাখো, ওই মাইনাসের অংশটাকে একটু আলাদা রাখো, মাইনাসের অংশটা একটু ঝামেলা করবে, আলাদা রেখো। এবার আমরা কি করি, একটা হাফ কমন নিই, ভিতরে একটা 2 ভিতরে 2 গুণ দিয়ে দিই, 2 sin স্কয়ার a যোগ 2 sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b মতো থাকুক। এরপরে বলতো 2 sin স্কয়ার এর পরিবর্তে কি লেখা যাবে, 1 মাইনাস cos 2a। 2 sin স্কয়ার c এর পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস cos 2c। বাকি অঙ্ক আগের মতোই, বাকি অঙ্ক হুবহু আগের মতো। সো তোমরা করে ফেলো, যাদের আগের অঙ্কটা হয়েছে তোমরা করে ফেলো, আর আমি যাদের আগের অঙ্কতে সমস্যা হয়েছে তাদেরকে একটু হেল্প করি। দেখি কি মিলছে খাতা কোন লাইনে? না বুঝে কি আছে, 1 আর 1 কত, 2 যোগ cos 2, এটা কি 2b, আমি হাফ দিয়ে সবাইকে গুণ দিব, 2 গুণ দিলে কত আসবে, 1 যোগ হাফ ইনটু, স্যার কোশ্চেনটা একটু আবার দেখাবেন? এই যে এইটা না কোশ্চেন নাকি? ও আচ্ছা হ্যাঁ, এই যে কোশ্চেনটা দেখো, বুঝে গেছে? আগে কাছে একই প্রসেস, তুই এইখানে জাস্ট যদি এই একটা ম্যাথের সিস্টেম বুঝলেই সবগুলো ম্যাথ পারা যায়। বুঝছি স্যার। কি হয়ে গেছে তোমার? না হয় নাই, করতেছি। হ্যাঁ করো।
ভাইয়া হয়েছে? ভেরি গুড। তা আমি ভাই মনে হয় একটা ভুল করছি। Minute। আমার 2 সাইনে পরেরটাও সাইন বি আসতেছে, চেক। আচ্ছা তাহলে আমি এটা করে দিই, আমি সবগুলো করে দিব, সমস্যা নেই। আমি এমনি জাস্ট তোমাদেরকে একটু করতে দিলাম আর কি। নিজেরা করলে কনফিডেন্স বেশি আসে। So, চলো এটা করা যাক। কোন পর্যন্ত করলাম? কি পর্যন্ত? হ্যাঁ আচ্ছা, সেম একইভাবে এখানে কি আসবে বলতো? হাফ এই 1 আর 1 যোগ করলে 2 মাইনাস cos, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসবে বলতো? cos 2a যোগ cos 2c, তাই তো? 2c মাইনাস sin স্কয়ার b। এবার হাফ দিয়ে সবাইকে গুণ করে দেই, তাহলে 2 কে হাফ দিয়ে গুণ করলে আসবে 1 মাইনাস হাফ ইনটু cos 2a যোগ cos 2c মাইনাস sin স্কয়ার b। এখন বলো তো 1, আচ্ছা মাইনাস sin স্কয়ার বিটাকে তাহলে কি পাশে লিখতে পারি আমি? এখানে আগে থেকে তো 1 ছিল, আমি চাইলে এভাবে 1 মাইনাস sin স্কয়ার বি লিখতে পারি না? এই মাইনাস sin স্কয়ার বিটাকে এই পাশে নিয়ে আসলাম আমার সুবিধার্থে। সো পরে আমি কি লিখতে পারি দেখো? 1 মাইনাস sin স্কয়ার বির পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার বি মাইনাস হাফ ইনটু, আর cos 2a যোগ cos 2c এর ফর্মুলা যদি ফলাই 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, এটাই আমার ফর্মুলা। সো cos স্কয়ার b থাকুক cos স্কয়ার b এর মতো মাইনাস, সো এটাতে কাটাই, হাফ তো কাটাই। সো cos 2a যোগ 2c ডিভাইডেড বাই 2 কে লেখা যায় cos a প্লাস c, আর cos 2a মাইনাস 2c ডিভাইডেড বাই 2 কে লেখা যায় cos a মাইনাস c। cos স্কয়ার b থাকুক cos স্কয়ার b এর মতো। এখন বলো cos a প্লাস c কে কি লেখা যাবে? cos a প্লাস c কে লেখা যাবে পাই মাইনাস a প্লাস পাই মাইনাস b। a প্লাস c কে লেখা যাবে পাই মাইনাস b, কারণ কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, তাহলে a প্লাস c কে লেখা যাবে পাই মাইনাস b, আর এটা হচ্ছে cos a মাইনাস c। যদি আমি করি cos স্কয়ার b মাইনাস, আচ্ছা এবার বলো তো cos পাই মাইনাস b কে কিন্তু লেখা যায় মাইনাস cos b, আগে একটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস cos b ইনটু cos a মাইনাস c হবে, তাই না? এখন বলো তো cos b যদি কমন নেই তাহলে কি থাকে? cos b কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে হচ্ছে cos b প্লাস cos a মাইনাস c, cos b আর cos b এর, আচ্ছা cos b এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পাই মাইনাস a প্লাস c। এটা তো আমরা একটু আগে দেখছো কিভাবে লিখতে পারি, এটা যোগ cos a মাইনাস c। পাই মাইনাস a প্লাস c কিভাবে লিখছি সবাইকে বুঝতে পারছো? আচ্ছা আমি আবার দেখাই। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কি বলো তো? পাই ছিল, ধরো এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আচ্ছা আমার এখানে b কে চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে a প্লাস c কে আমি এক জায়গায় রাখি, a প্লাস c প্লাস b, তাহলে a প্লাস c, তাহলে b ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? পাই মাইনাস এই ব্র্যাকেটের a প্লাস c, তাই না? পাই মাইনাস a প্লাস, আমি এটাই আর কি b এর পরিবর্তে চেঞ্জ করে হচ্ছে পাই মাইনাস a প্লাস c করছি। সো cos b আর পাই মাইনাস a প্লাস c এর পরিবর্তে আসবে মাইনাস cos a প্লাস c প্লাস cos a মাইনাস c। তাহলে আমি এই জিনিসটাকে আগে লিখি তোমাদের ফর্মুলাটা বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো আমি আগে লিখলাম cos a মাইনাস c, পরে লিখলাম মাইনাস cos a প্লাস b মাইনাস cos a প্লাস c। তাদের পরিবর্তে কি লেখা যাবে বলতো? a মাইনাস c মাইনাস cos a প্লাস c, এটার পরিবর্তে কিন্তু লেখা যায় cos b, আর এটার পরিবর্তে লেখা যায় 2
সাইন এ সাইন সি। প্রমাণটা মিলে গেছে না? সাইন এ মিলে গেছে। তাহলে এটা প্রমাণটা হয়ে গেল 2 সাইন এ cos b ইনটু সাইন সি। প্রুফ। সো এইগুলো আরেকটা অভেদ। তো আশা করি সবাই বুঝতে পারছো। এদের মনে আর খুব বেশি বাকি নেই। দেখি আর কোনটা করা যায়। আরেকটা আছে ইম্পর্টেন্ট, কিন্তু একই প্যাটার্ন তো, সো এটাও আশা করি আমার আগে তোমরা শেষ করে ফেলতে পারবা। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, আমাকে প্রমাণ করতে বলছে cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার c যোগ 2 ইনটু cos a cos b cos c ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করে আসছি? cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার c এদেরকে করছি, অথবা sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c এদেরকে করছি। বাট এখন হচ্ছে তার সাথে আবার একটা এক্সট্রা টার্ম দিছে। আমরা এক্সট্রা টার্মটা নিয়ে বদার্ড হব না, এটা বাদ, এটা আমাদের ক্যালকুলেশন থেকে বাদ। আমরা এতক্ষণ যেভাবে করে আসছি সেম একইভাবে এই প্রথম তিনটা রাশিকে একইভাবে আমরা ভাঙবো, একইভাবে আমরা ম্যাথটা করব। করার পরে আমরা হিসাব মিলাবো, লাস্টেরটা দেখবো অটোমেটিকই প্রমাণটা মিলবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড করি, cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ 2 cos a cos b cos c। ওকে, সো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। সো আমরা হচ্ছে এই অংশটা নিয়ে সব ক্যালকুলেশন করবো, cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার c। এই অংশটা নিয়ে আমাদের সব ক্যালকুলেশন হবে। একইভাবে করি, প্রথমে হচ্ছে cos স্কয়ার a আর cos স্কয়ার b বাইরে আমরা হাফ কমন নেই, তো ভিতরে কি আসবে 2 cos স্কয়ার a যোগ 2 cos স্কয়ার b, আর cos স্কয়ার c এর মতো থাকুক, আর এই অংশটা এটার মতো থাকুক, এটা নিয়ে বদার্ড না। এবারে হাফ হাফের মতো থাকলো, 2 cos স্কয়ার a কে লেখা যায় 1 প্লাস cos 2a যোগ 2 cos স্কয়ার b কে লেখা যায় 1 প্লাস cos 2b যোগ cos স্কয়ার c যোগ, আর এই অংশটা নিয়ে আমি চিন্তিত না, এটা যেমন আছে এমন থাকুক। সো আবার দেখো 1 আর 1 যোগ করলে কত হবে 2, 2 কে আমি হাফ দিয়ে কাটলে কত 1 যোগ হাফ ইনটু cos 2a যোগ cos 2b যোগ cos স্কয়ার c, ঠিক আছে। সো এরকমই তো আসে আমার 1 প্লাস হাফ ইনটু cos 2a যোগ 2b, সেম দেখছো একই কাজ বারবার করতেছে। আমি অলরেডি বোর্ড, মানে গতকাল লাস্ট ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ডিফারেন্ট কিছুই করতেছি না, সব একই কাজ করতেছি। cos c প্লাস cos d এর ফর্মুলা অথবা 2 cos স্কয়ার এর ফর্মুলা। ওকে, সো এখানে আবার আসতে cos c প্লাস cos d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 যোগ cos স্কয়ার c যোগ যা থাকা ওই অংশটা যেমন আছে তেমনই থাকুক। 1 প্লাস এখানে হাফ হাফ কাটা, সো এটা 2a, দেখো 2a যোগ 2b ডিভাইডেড বাই 2 মানে কি cos a প্লাস b, 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 মানে কি 2 কমন নিলে কাটাকাটি গেলে কি আসবে cos, ও সরি প্লাস দিছি কেন মাঝখানে, আবার এটা মাঝখানে তো প্লাস না, এটা গুণ ছিল, cos a মাইনাস b যোগ cos স্কয়ার c যোগ কিছু একটা আছে। এখন আবার বলতো a প্লাস b কে কি করব cos পাই মাইনাস c ইনটু cos a মাইনাস b যোগ cos স্কয়ার c যোগ কিছু একটা আছে 1 যোগ cos পাই মাইনাস c কে কি লেখা যায় মাইনাস cos c, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে cos নেগেটিভ, ইনটু cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c প্লাস কিছু একটা আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করি 1 মাইনাস cos c কমন নিয়ে নিই। সো মাইনাস cos c কমন নিলে এখান থেকে মাইনাস cos c আউট, এখানে পড়ে থাকলো শুধুমাত্র কি cos a মাইনাস b। এখন এখানে যদি মাইনাস cos c দিয়ে ভাগ করি তাহলে এখানে আর কি থাকে, আরেকটা মাইনাস cos c থাকে।
বুঝতে পারছো? মাইনাস কস সি কমন নিচ্ছে, এখান থেকে মাইনাস কস সি কমন নিলে তো এখানে শুধুমাত্র কস এ মাইনাস বি থাকে, আর এখানে তো প্লাস কস সি প্লাস কস স্কয়ার সি ছিল, ওইখান থেকে আমি মাইনাস কস সি নিছি, নিলে এখানে আরেকটা মাইনাস কস সি থাকে, কারণ কি এদেরকে গুণ করলে আবার আগের জিনিস ফেরত পাইতে হবে। তো মাইনাস কস সি ইনটু মাইনাস কস সি মানে কি প্লাস কস স্কয়ার সি। আচ্ছা, তো 1 মাইনাস কস সি cos a মাইনাস b মাইনাস b মতো থাকুক, আর cos c কে আমি আবার চাইলে কি লিখতে পারি বলো তো, cos পাই মাইনাস a প্লাস b, এটা কিন্তু লিখতে পারি, তাই না? যোগ কিছু একটা আছে 1 মাইনাস cos c cos a মাইনাস b পাই মাইনাস সামথিং, ওইটা হচ্ছে মাইনাস cos সামথিং ওই জিনিসটা, ঠিক আছে? সো এখানে আগে একটা মাইনাস ছিল, সো ওই একটা মাইনাস আসলে হবে প্লাস cos সামথিং, মানে কি ওই a প্লাস b তো নাকি a প্লাস b, এখন হচ্ছে প্লাস ওই জিনিসটা লিখলাম না। সো এবার দেখো এখানে আবার একটা ফর্মুলা পড়ো 1 মাইনাস cos c, আর এখানে কি ফর্মুলা পড়ো দেখো তো, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, মাঝখানে প্লাস আছে, সুতরাং এটা আসবে 2 cos a cos b। অনেকবার করতেছি আর তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তখন। সো আমি এটাই আর কি বলি যে ফর্মুলা আসলে দেখবা নিচ থেকে মুখস্থ করা যতটা কঠিন, অঙ্ক করতে করতে ফর্মুলাটা আয়ত্তে চলে আসে অনেক বেশি সহজ। তো এর চেয়ে বলো এটা বেটার যে অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে ফর্মুলা অটোমেটিকই মুখস্থ হয়ে যাবে। সো এখন আমরা এইবার আমরা মিলাই দেখি আমাদের যে অংশটা আমরা খালি রাখতেছি সেই অংশ আসলে কি ছিল। আমরা যদি একটু উপরে যাই, সেই অংশে কিন্তু ছিল 2 cos a cos b cos c, এটা ছিল রাইট সাইডের অংশ, যেটাকে আমরা এরকম দুইটা সেমিকোলন দিয়ে করতেছিলাম, মানে আমরা এই অংশটা বাদ দিতেছিলাম বারবার, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি থাকতেছে 1 মাইনাস এই অংশের মান কত, 2 cos a cos b cos c যোগ 2 cos a cos b cos c, এটা কাটা, পড়ে থাকলো 1, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণটা বুঝতে পারছো? আমাদের লাস্ট অঙ্ক, আরেকটা অঙ্ক আছে শুধুমাত্র, সবাই কি এটা বুঝতে পারছো? এই প্রমাণটা একই নিয়ম কিন্তু বারবার। জি স্যার বুঝছি। ঠিক আছে, খালেদা বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ওকে, সো আমরা একদম লাস্টের একটা ম্যাথ করি, দেখি। আর আমার মোটামুটি এই চ্যাপ্টারে আমি কোনো বোর্ডের অঙ্ক বাদ দিই, আরেকটা বাকি আছে, ওইটাই করাইলেই শেষ। বোর্ডের বাইরেও কিছু করছি। এখানে কন্ডিশনটা হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই বাই 2, সো পাই বাই 2 থাকতে পারে অথবা পাই থাকতে পারে। এইটা সত্য হলে আমাকে প্রমাণ করতে বলছে কি, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, এখনই ট্রাই করবা, এটা যেহেতু লাস্ট ম্যাথ তোমরা নিজেরা, আমি চাই যে তোমরা নিজেরা এটা মিলাও, সময় দিব সমস্যা নেই। সাইন স্কয়ার a যোগ সাইন স্কয়ার b যোগ সাইন স্কয়ার c যোগ 2 সাইন a সাইন b সাইন c ইকুয়াল টু 1, অনেকটাই আগের ম্যাথটার মতো, বুঝতেই পারতেছো অনেকটা আগের ম্যাথের মতো, শুধুমাত্র তোমরা এই অংশটা নিয়ে কাজ করবা। লাস্টে দেখবা 1 মাইনাস এই জিনিসটা আসবে 2 সাইন a সাইন b সাইন, তো এটা কাটাকাটি যাবে, শুধুমাত্র 1 পড়ে থাকবে। সো ওই একদম আগের মতো কাজ, প্রথম দুইজনের মধ্যে তুমি হাফ কমন নিয়ে কি আনবা, 2 sin স্কয়ার a যোগ 2 sin স্কয়ার b, আর 2 sin স্কয়ার এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos 2a, 2 sin স্কয়ার b এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos 2b। এই অংশটুকু করবা, এরপর দেখবা সিম্পলি অঙ্ক নিয়মে করতে থাকবা, একটা জায়গায় a প্লাস b আসবে, সেখানে a প্লাস b এর পরিবর্তে বসাবা পাই বাই 2 মাইনাস c, এভাবে করে চেঞ্জ করতে থাকলে, আর c এর পরিবর্তে বসাবা কোন একটা স্টেজে গিয়ে c এর পরিবর্তে বসাবা পাই বাই 2 মাইনাস a প্লাস b, এভাবে করতে থাকলে একটা স্টেজে গিয়ে তোমার অঙ্কটা মিলবে মাস্ট। তো তোমরা একটু ট্রাই করো, আমি লাস্টে করবো সমস্যা নেই, তোমরা নিচ থেকে যদি মিলাইতে পারো সেটা অনেক বেটার। এই লাস্টের অংশটা নিয়ে ক্যালকুলেশন আপাতত না করলেও চলবে, একদম লাস্টের যেটা ওইটার মধ্যে থাকুক, প্রথম তিনটাকে একটু আগের অঙ্কের মতো যদি করতে থাকো অঙ্কটা মিলবে।
ওয়ান একটা লাগছে। আমার 1 আসছে। ভেরি গুড, লই। তো চ্যাপ্টারটা শেষ, আমাদের লাস্টের চ্যাপ্টার আছে 7.7। ওই চ্যাপ্টারটা 2টা ক্লাস লাগবে ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ ত্রিকোণমিতির উপর চেষ্টা করবো একটা ভালো একটা পরীক্ষা নেওয়ার। হ্যাঁ 7.7 শেষ হলে একটা যদি পুরো 7 এর উপর একটা রিভিউ করতেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা ভালো একটা অবস্থা। 7.7 শেষ হওয়ার পর আমি একটা কাজ করবো, তোমাদেরকে 2 দিন সময় দেওয়া হবে। তোমরা 2 দিন হচ্ছে গিয়ে একদম শুরু থেকে 7 পর্যন্ত সবগুলা প্রবলেম আমাকে গ্রুপে দিবা, ঠিক আছে? যে ভাই আমি এই অঙ্কের সমস্যা ফেস করতে দিবা, এই থিওরিগুলো আমাকে স্পেসিফিক বলবা যে আমি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই চ্যাপ্টারে এই জায়গায় এই চ্যাপ্টারে সবগুলো যখন বলবা, ওই সবগুলো সমস্যা নিয়ে আমি একটা ক্লাস নিব, যে ক্লাসের মধ্যে শুধু সমস্যা সলভ করা হবে, প্রবলেম সলভ করা হবে, এরপর একটা পরীক্ষা। তাহলে মনে হয় তোমরা একটু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর ত্রিকোণমিতি তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এটা নিয়ে আসলে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। এটা থেকে এত বেশি কোশ্চেন থাকে অ্যাডমিশনে। এইটা আর হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের মধ্যে আমি তোমার বলে দিই, ফার্স্ট পেপারে কোন কোন জায়গা পড়লেই তুমি মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন পাবা, 6-7টা কমন পাই যাবা 20টার মধ্যে। ফার্স্ট পেপারে যদি শুধুমাত্র ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আর ত্রিকোণমিতি পড়ো, ফার্স্ট পেপার আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাই তেমন, মানে এই অ্যাডমিশনে আসার মতো। আর সেকেন্ড পেপারের মধ্যে মিলাই যেটা আসে, ঠিক নাই কোনটা থেকে যে দিবে। ম্যাট্রিক্স থেকে আসে কেমন? ম্যাট্রিক্স থেকে অ্যাডমিশন তো থাকেই, ম্যাট্রিক্স থেকে বোর্ডে সবসময় থাকে, বাট অ্যাডমিশনে তো থাকেই না বলতে গেলে। আমি তো পাই নাই, আমি যে কটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পাই নাই, বইটা তো দিতে পারি না পরীক্ষা, বাট অন্যগুলোর মধ্যে পাই নাই। অ্যাডমিশনে তো মনে হয় ফাংশন থেকে অনেক আসে, তাই না? হ্যাঁ ফাংশন থেকে মোটামুটি থাকে, আর ফাংশন থেকে ডিরেক্ট না থাকলেও ফাংশনের আইডিয়া গুলো ইউজ হতো বিভিন্ন জায়গায়, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলোতে ফাংশনের কিছু কনসেপ্ট লাগে। সবচেয়ে বেশি আসে ক্যালকুলাস থেকে, ক্যালকুলাস আর ত্রিকোণমিতি থেকে ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি আসে। আর কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে। তোমাদের হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে খুব মেইন, মানে একদম হার্ড টাইপের, নিউক্লিয়াস টাইপের কিছু চ্যাপ্টার, ওগুলা কোনোভাবেই গ্যাপ দেওয়ার কোনো সুযোগই নেই, সবচেয়ে বেটার ভাবে পড়া উচিত, সবচেয়ে ভালো টিচারের কাছে সবচেয়ে ভালোভাবে পড়া উচিত ওই চ্যাপ্টারগুলো। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরপর অর্গানিক কেমিস্ট্রি, এগুলো তুমি যদি জ্যানোথিক টিচারের কাছে অর্গানিক কেমিস্ট্রি পড়ো বা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন পড়ো, ঝামেলা আছে। তোমার যে কি বেসিকে কি প্যাসপোর্ট লাগা রাখবে, তুমি এটা অ্যাডমিশন পর্যন্ত যাওয়ার আগে বুঝবে না যে কত জ্ঞান লাগা রাখবে। এবার ফিজিক্সে কিছু চ্যাপ্টার আছে, ফিজিক্স হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য তুমি যদি, আমি যদি বলি ফিজিক্সের যে নিউটনিয়ান ফিজিক্স পর্যন্ত, নিউটনিয়ান ফিজিক্স বলতে কিন্তু একটা চ্যাপ্টার বুঝে না। প্রথম ফিজিক্সের ফার্স্ট পেপার ফিজিক্সের যদি কাউকে বই খুলে দেখো, ফার্স্ট পেপার প্রথম 6টা চ্যাপ্টার, এটা হচ্ছে নিউটনিয়ান ফিজিক্সের আইডি কনসেপ্টের উপর বেস করে হচ্ছে ওই 6টা চ্যাপ্টারের সবগুলা ম্যাথ আসে আর কি। সো ওই 6টা চ্যাপ্টারে কানেক্ট করে করে ম্যাথ আসে। নিউটনের বলবিদ্যা তো 4th চ্যাপ্টারকে নিউটনের বলবিদ্যা বলে, বাট প্রত্যেকটা 2 থেকে শুরু করে একদম 6 পর্যন্ত এই প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে নিউটনীয় ফিজিক্স বলা হয়, নিউটনিয়ান ফিজিক্স। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে নিউটনীয় ফিজিক্সের মেইন কনসেপ্টগুলো ব্যবহার করা হয়। আর মডার্ন ফিজিক্স হচ্ছে আইনস্টাইনের প্রবর্তন করা, মডার্ন ফিজিক্স তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বা। নিউটনীয় ফিজিক্সের এই প্রথম 6টা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোকে প্যাঁচায় প্যাঁচায় একটা সাথে আরেকটা প্যাঁচায় 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 অ্যাডমিশনের কোশ্চেন দেবে, অনেক সময় অনেকগুলো কোশ্চেন ধরা পর্যন্ত যায় না কি বলতে চাইছে আর কি করতে হবে, মানে এগুলা, মানে আমি ফিজিক্স একটু উইক ছিলাম এই জন্য হয়তো ধরতে পারতাম না। অ্যাডমিশনে কিছু ফিজিক্সের ম্যাথ এমন প্যাঁচাইতো যে ওগুলো আসলে খুব বেশি প্র্যাকটিস করেও পাওয়া যেত না। বাট ম্যাথমেটিক্সে এই একটা সুবিধা আছে, ম্যাথমেটিক্স বই থেকে দিয়ে বইগুলো দিয়ে, ফিজিক্সে তো অনেক ইমাজিনারি জিনিস থাকে, মানে অনেক ম্যাথ অনেক প্যাঁচায় আর কি, কমপ্লেক্স করে। স্যার মিলছে। ভেরি গুড। আচ্ছা ভাইয়া, সলিউশন বুক গুলো কি বের হইছে, জানেন কিছু? কিসের সলিউশন বুক? বইয়ের কেতাবুদ্দিন বা যে সব বইয়ের? হ্যাঁ আচ্ছা ভাই, এরকম ডাইরেক্ট আলাদা আলাদা কিনলে ভালো হবে নাকি যে কিছু পাঞ্জেরি, রয়্যাল এইসব গাইডের আছে কিছু একসাথে আরে না, কয়েকটা রাইটারের, কোনটা ভালো? পাঞ্জেরি টাঞ্জেরি এগুলো কিনা দরকার নেই।
কিনতে পারো, আরে কোনো ব্যাপার না এগুলো যদিও, বাট আমি বলি কি এগুলা লাগে না, একটা বই ভালোভাবে পুরোটা শেষ করো। আমি ম্যাথের জন্য আমি যদি বলি, ম্যাথের জন্য 2টা বই সলভ করা লাগে না, ম্যাথের জন্য একটা বই সলভ করলে চলে। ফিজিক্সের জন্য যদি বলি তাহলে তোমার 2টা বই করতে হবে একদম অ্যাডমিশন পর্যন্ত, প্রাথমিকভাবে একটা বই করলে চলবে। অ্যাডমিশন পর্যন্ত তোমার হচ্ছে কেতাব, তোমার হচ্ছে এখানে কি বলো, ইসাক স্যারের একটা বই আছে আমির ইসাক, ওইটা করতে হবে। আর তপন স্যারের বই তো সবাই আসলে শুরুতে করে, ওই বইয়ের সব অঙ্ক শেষ করার পর ইসাক স্যারের বই সব অঙ্ক শেষ করতে হবে। তপন স্যারের বইয়ের সব অঙ্ক করলে ইসাক স্যারের বই 60-70% একবার শেষ। এক্সট্রা আরো কিছু অঙ্ক থাকে ইসাক স্যার আমির ইসাক স্যারের বইয়ে কিছু কঠিন অঙ্ক থাকে, ওগুলো পরে করে নিলেই আর কোনো সমস্যা থাকে না। আর সলিউশনের কথা যেটা বললা, সলিউশন হচ্ছে বই বেস কিনো, কেতাবুদ্দিনের বইটা কিনো, কেতাবুদ্দিনের সলিউশন কিনো, আর লাগবে না কিছু। ম্যাথের জন্য আর কোনো বই লাগে না, একটা বই করলে অ্যাডমিশন পর্যন্ত কোনো সমস্যা। যদি এসইউ ম্যাথ পড়ে থাকো কেউ, তাহলে তোমার আবার আরেকটা বই কিনতে হবে অ্যাডমিশন হয়ে, আবার কেতাবুদ্দিন পড়া লাগবে, কারণ এসইউ ম্যাথের মধ্যে সব কঠিন জিনিস নাই, আর কিছু মানে গ্যাপ আছে এসইউ ম্যাথের থিওরিতে। ভাই আমার এখন শুধু অক্ষরপত্র খুব ভালো বই, আমি অক্ষরপত্র দেখি না, আমি একটা স্টুডেন্ট একদিন আসছিল, একদিন পড়াইছিল, দেখলাম সে অক্ষরপত্র বই ইউজ করে, তো দেখলাম অক্ষরপত্র খারাপ না, তবে আমি অক্ষরপত্র পুরোটা দেখিনি, অক্ষরপত্র কেমন আছে ভিতরে আমি দেখিনি, আমি 2টা বই পড়ছিলাম এসইউ আর কেতাব। হ্যাঁ বলো নিহাল, কিছু বলবা? হ্যাঁ ভাই এটাই বলতে নিছিলাম, এসইউ আর কেতাবেরটা। এসইউএম এর হচ্ছে কি আসলে কেউ যদি ভালো স্টুডেন্ট হয় তার আসলে এসইউএম এর দরারই দরকার নেই, এই শুরু থেকে কেতাব পড়ো। এসইউএম এর অনেক মানে বোর্ডের জন্য আর কি, বোর্ডের জন্য মানে শুরুতে অনেকে এসইউএম এর পড়লে পরবর্তীতে কেতাব ধরতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি বলি কি শুরুতেই কেতাব পড়ো, এত ঝামেলা দরকার নেই। আমি তো বুঝি না, আমি প্রথমে এসইউএম এর পড়ছি, পরে দেখি এসইউএম এর থিওরিতে গ্যাপ ছিল না, কেতাব পড়তে লাস্টের দিকে খুব হজবরল অবস্থা। আর এসইউএম এর ক্যালকুলাসে অনেক গ্যাপ আছে, অন্য চ্যাপ্টারের সমস্যা নাই তেমন, কিন্তু ক্যালকুলাসে গ্যাপ আছে। কেতাবুদ্দিনে তোমার ডিফারেন্সিয়াল চ্যাপ্টার হচ্ছে 12টা, এসইউএম এর হচ্ছে 9টা, মানে ওরা শুধুমাত্র বোর্ডে যেগুলা যেসব চ্যাপ্টার করলে হয় ওইসব চ্যাপ্টার দিছে। কেতাবুদ্দিনে এমন এমন অঙ্ক দিছে ভাই, ওগুলো আমি ফার্স্ট ইয়ার ফাইনালের সময় আমি করছি ওই টাইপের ক্যালকুলাসে, ওগুলা তোমার বোর্ড পরীক্ষার সাথে কোনো কানেকশন নেই, বাট ওই ক্যালকুলাসে নলেজ বিল্ড করার জন্য কেতাবুদ্দিনের বই অনেক ডিটেইলস আলোচনা আছে। ভাইয়া সেকেন্ড পেপারে, হ্যাঁ না সেকেন্ড নাই, ফার্স্ট পেপারের কথা বলতেছি, ক্যালকুলাস। সেকেন্ড পেপারে আমি তো এসইউ মেথডটা পড়ি, তো আমার কি লাগবে আবার আরেকটা কেতাবুদ্দিনেরটা লাগবে? না সেকেন্ড পেপারের জন্য কেতাবুদ্দিন অনেক এক্সট্রা, অনেক বেশি এক্সট্রা জিনিস দেওয়া আছে, সেকেন্ড পেপারের জন্য এসইউএম এ পড়লেও চলবে। ফার্স্ট পেপারের জন্য অ্যাটলিস্ট ক্যালকুলাস পার্টের জন্য আর কি কেতাবুদ্দিন হইলে ভালো, না হইলেও মানে সব অঙ্ক করতে পারলে ঠিক আছে, যে কোনো একটা বই সব অঙ্ক করলে অত বেশি সমস্যা হবে না, বাট আমি প্রেফার করি আর কি কেতাবুদ্দিনটা করো। বাট তুমি যদি এসইউএম এ করো তাহলে তোমাকে আমি যেটা বলবো এসইউএম এ সব অঙ্ক করো, যে কটা পারো, আপনি এখন না হইলো একটা স্টেজে গিয়ে সবগুলো শেষ করতে হবে। ভাই আপনি কোন ইয়ারে এখন? আমি ভাই ফার্স্ট ইয়ার কেবল শেষ করছি, শেষ করে সেকেন্ড ইয়ারে উঠছি, 15-16 দিন ক্লাস করছি, পরে তো লকডাউন, এই আর কি সেকেন্ড ইয়ারে পড়তেছি। আপনি কি ভাই অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে? না আমি পিওর ম্যাথ। Pure math। ম্যাথমেটিক্সে ভাই সাবজেক্ট কয়টা পড়ায়, মানে কিভাবে কি পড়ায়? 10টা আমাদের সাবজেক্ট হচ্ছে 10টা এক ইয়ারে। সো তোমাদের হচ্ছে এই বিভিন্ন তোমরা ইয়া পড়ো না, ওগুলোর উপর আলাদা আলাদা সাবজেক্ট থাকে। ধরো তোমরা জিওমেট্রি পড়ছো না, তোমরা হচ্ছে স্থানাঙ্ক সরলরেখা চ্যাপ্টারটা হলো তোমাদের জ্যামিতির একটা অংশ, বৃত্ত জ্যামিতির একটা অংশ, ভেক্টর। সো এই জ্যামিতি নিয়ে হচ্ছে আমাদের আলাদা একটা কোর্স ছিল ফার্স্ট ইয়ার, এটাকে বলা হয় অ্যানালাইটিক জিওমেট্রি। সো ওইটা পুরোটা পড়তে হইছে। এরপরে ধরো ডিফারেন্সিয়াল নিয়ে একটা কোর্স থাকে, ইন্টিগ্রাল নিয়ে কোর্স থাকে, ডিফারেন্সিয়াল ফার্স্ট ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ারে থাকে, ইন্টিগ্রাল নিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এরকম আর কি। তোমরা তো 2 ভেরিয়েবলের জন্য ইন্টিগ্রেশন করো, আমাদের হচ্ছে 3 ডিমেনশনের জন্য ইন্টিগ্রেশন করা লাগে, এরকম আর কি। আর অনেক কাহিনী আছে, এগুলো অনেক 10টার মতো সাবজেক্ট সব মিলে। স্ট্যাটিস্টিক্স পড়া লাগে, ফিজিক্স পড়া লাগে, আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে একটু ফিজিক্স আছে। আচ্ছা এই দেখো 2 সাইনে আচ্ছা ঠিক আছে মিলে গেছে। সো এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে ইনপুট দিয়ে দিই তাহলে কি আসবে, 1 - 2 সাইনে। সবকিছু খুললে অফলাইন, মানে সবকিছু যখন লকডাউন শেষ হয়ে গেল তোমরা ভার্সিটিতে আইসো, তোমাদের ক্যাম্পাসটা ঘুরবো। এই কলেজ লাইফে থাকতে ইউনিভার্সিটি গুলো আমার কাছে মনে হয় একটু ঘুরতে পারলে ভালো। মানে অনেক সময় অনেকের হচ্ছে কি ভিতরে স্বপ্নটাই থাকে না যে আমার একটা জায়গায় চান্স পাইতে হবে, একটা জায়গায় এই স্বপ্নটা থাকে না। তোমাদের শুধু সম্ভব হয় তোমরা সবকিছু খুললে আমার সাথে ক্যাম্পাসে আইসো,
ক্যাম্পাসে এসে একটু ক্যাম্পাসটা ঘুরবা, দেখবা যে কি ভিতরে একটা নতুন ভাবে অনেক সময় রিচার্জ করার প্রয়োজন হয় নিজের, বুঝছো? দেখবা যে কি মোটিভেশন চলে গেছে বা পড়ার ওই আগের সেই স্বপ্নটা নাই, ওই স্বপ্নগুলা রিগেইন করার জন্য এগুলো আবার ক্যাম্পাস ঘুরবা, ঘুরলে দেখবা ভালো লাগবে। আমার তো কলেজ কাছাকাছি ছিল ইউনিভার্সিটি, তো আমিও ঢাকা কলেজ থেকে ক্লাস শেষ করে আমি চলে যেতাম ক্যাম্পাসে, এখানে গিয়ে ঘুরতাম ঘুরতাম, ভালো লাগতো ওখানে। তো ওখানে গেলে আর কি তখন মনে হতো যে কি না এটা তো আমার ক্যাম্পাস, এরকম একটা ফিল আসছে আর কি, না পড়া লাগবে পড়া লাগবে। কিন্তু আসলে সবসময় এই ইয়াটা থাকে না, মোটিভেশনটা থাকে না, এটার জন্য আর কি মাঝে মাঝে আসবা ক্যাম্পাস। যাই হোক, আমাদের এই চ্যাপ্টার শেষ। এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। আমি রেকর্ডটা আগে অফ করি, তারপরে বাকি কথা।